হ্যালো ফ্যামিলি, তো মা আজকে ভোর 5টার সময় উঠে সব পুজোর জোগাড় করছে, কারণ আজকে হলো 21 দিন কমপ্লিট হচ্ছে। তো 21 দিনে ষষ্ঠী পুজো হয়, তো সেটাই হবে, ওটারই মা সব কিছু গোছাচ্ছে। তো এই দেখো মা এখানটাতে তুলসী গাছের এখানটাতে মা লেপেও দিয়েছে। আর আমি হলো নতুন শাড়ি পরতে হয়, তো এই যে নতুন শাড়ি, এটা মায়ের শাড়ি। আমি আর যাইনি শাড়ি আনতে, কারণ আমি তখন কোথাও বেরোচ্ছি না। এই দেখো কোনো রকম একটু পরে নিয়েছি খুব তাড়াতাড়ি, 9টার মধ্যে ব্রাহ্মণ চলে এসেছে। আমি মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে চান করেছি। আর এই যে মালা তাগা, তা আমাদের এটা হয় না, এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। আর এই যে হলো ওর নতুন জামা, এটা হলো ওর মামা দিয়েছে, মানে আমার দাদা দিয়েছে। আর ওই তোয়ালাটা দিদি। আর এই যে এই জামাটা 4টে সেট ছিল। আর এই কম্বল অনেক কিছু দিয়েছে, সেটা আমি তোমাদেরকে অন্য এখন এক ব্লগে দেখাবো। তো মা দেখো এখানটা পুজো সব কিছু রেডি করে নিয়েছে। ব্রাহ্মণ অনেকক্ষণ হয়েছে চলে এসছে, তো পুজোও হয়ে গেছে। তো পুরো আমাদের ওই বাড়ির নিয়মেই হচ্ছে, কারণ এগুলো যে এই পুজো যেহেতু আমাদের করে না, আমাদের জানেই না। মা একা হাতে সব কিছু গুছিয়েছে, ফল বাজার থেকে শুরু করে সব কিছু। তাই যে এখন মা আমাকে প্রসাদ দিচ্ছে। তো এই পুজো সব কিছু কমপ্লিট করার পর মা আবার রান্নাও শুরু করবে। আর আজকে আমাকে সকালে মা টিফিনে রুটি বানিয়ে দিয়েছে। তা আমি এখন প্রসাদ খাচ্ছি, আর পুচু সোনা হলো ঘুমাচ্ছে। তো এই দেখো আমার কোলে, তো একটুখানি উঠেছিল কেঁদে, তোকে খাইয়ে দিলাম, এখন আবার ঘুমাচ্ছে। তো এখন একটু দিনের বেলা ভালো ঘুমায়। তো এই বিছানাটা এখন আমি গোছাবো, মানে সকালে আর কিছুই করা হয়নি, জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, মা গরম জল করে দিয়েছে, আমি চানটা করে নিয়েছি। আর পুচু শোনার জন্য মা কিছু জিনিস নিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর পরের ব্লগে বলবো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ঠিক আছে? তো একটা একটা করে ভিডিও করা আছে, তো তো স্টেপ বাই স্টেপ পোস্ট করছি, ওই জন্য একটু বলতে দেরি হচ্ছে। তো আমি শুধু এই বিছানাটাই গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, এইটা হলো ও মানে কিনে দিয়ে গেছিলো। ও যে বলছিলাম না, ও প্রথমে একটু ফর্মুলা মিল্ক খাচ্ছিলো, তো আমি চামচ দিয়ে খাওয়াতে পারছিলাম না, তো এই বোতলটা ও কিনে দিয়ে গেছিলো। তো এখন আর ওর ফর্মুলা মিল্ক খায় না। আর মা ওর জন্য এটা রেখেছে, ওর কাপড় রাখার জন্য। আর এইটা রেখেছে মা ওর যে শুকনো কাপড়গুলো এই ডাব্বাটার মধ্যে রাখার জন্য। ছোট ছোট জিনিস মা ওর জন্য রেখেছে। আর এই সাজিটা রেখেছে, এর মধ্যে হলো এই টিস্যু, তারপর হাগিস, এইগুলো রাখার জন্য। আর ওষুধ রাখার জন্য আর একটা জিনিস রেখেছে। তো মা সব কাপড়গুলো শুকিয়ে আছে, সকালে মা ধুয়ে দিয়েছিল। তো মা আমাকে বললো যে এইগুলো তুই ভাঁজ করে রেখে দে। তাই আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ যেহেতু ও হলো ঘুমাচ্ছে। আর মা ওইদিকে রান্নাও শুরু করে দিয়েছে, আমাদের দুপুরের রান্না। তো আজকে যেহেতু 21 ষষ্ঠী পুজো হয়ে গেল, তো এখন আমি উঠোনে বেরোতে পারবো। আর আমি অনেক দিন পরে আজকে মাথায় শ্যাম্পু করেছি। আমার মাথাটা মনে হচ্ছে যে না একটু হালকা হয়েছে, মানে এত হয়ে গেছিলো। তাই যে আমি সব কাপড়গুলো ভাঁজ করে এই যে রেখে দিচ্ছি। মা সকালে উঠে আগে ওরগুলো ডেটল দিয়ে ধুয়ে দেয়। মায়ের এখন অনেক কাজ বেড়ে গেছে। এতদিন মা আমার পিছনে ছুটতো, তো এখন আমার আর আমার পুচু সোনার পিছনে ছুটছে। তো মায়ের আর কাজের শেষ নেই। মা আমার জন্য এই কমাসে অনেক করেছে, মানে সেটা বলে বোঝানো যাবে না, শুধু মায়েরাই করতে পারে। তো এই ডাব্বার মধ্যে পুচু সোনার সব শুকনো কাপড় থাকবে, তো এখান থেকে নিতে সুবিধা হয়। আর যেমন দেখালাম যে এই সাজিটার মধ্যে ওর হাগিস, টিস্যু এগুলো রেখেছি। তো এই হাগিসটা তো আমি নার্সিংহোম থেকে নেওয়া হয়েছিল। আর এই যে দুটো টিস্যু দেখতে পাচ্ছ প্যাকেটে, এই দুটো হলো আমার দাদা ওর জন্য নিয়ে এসেছে। দাদা অনেক জিনিস ওর জন্য নিয়ে এসছে, সেইগুলো তোমাদেরকে একটা ব্লগে দেখো। আর এই বোতলটা না আমার খুব পছন্দ হয়েছে, মানে কিউট কিউট জিনিসগুলো, মানে নতুন নতুন জিনিসগুলো দেখে না মানে খুব লাগছে, মানে ভালো লাগছে। আর এই যে ওষুধ রাখার জন্য মা এই সাজিটা ওর জন্য রেখেছে। তা আমি এখন একটুখানি শুয়ে আছি। আর এই যে ওখানে পুচু সোনাও শুয়ে আছে, তো ও এখন একটুখানি ঘুমাচ্ছে। এই দেখো, তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি।